আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আমরা তোমাদেরকে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ আইটেম আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ন্যারেশন। তোমরা জানো যে আমাদের ক্লাস 7 থেকে এবার নতুন সিলেবাসে এগুলো আসছে। তো যারা ক্লাস 7, 8 এবং উপর ক্লাসে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য ন্যারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদেরকে এমন ভাবে ন্যারেশন শিখিয়ে দেব, ইনশাল্লাহ আজীবন কখনো তুমি ন্যারেশন ভুলবে না। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন কিভাবে শেখা যায়। ন্যারেশন করতে গেলে আমি মনে করি যে তোমাদের জন্য 4টা আইটেম জানা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ন্যারেশন করতে গেলে তোমাকে সেন্টেন্স জানতে হবে। 2 নম্বর হচ্ছে টেন্স। ন্যারেশন করতে গেলে তোমাকে অবশ্যই টেন্স জানতে হবে। তুমি যদি টেন্স না জানো তাহলে তোমার ন্যারেশন করতে পারবে না। আমরা জানি যে টেন্স হচ্ছে 12টা। তো এই 12টা টেন্সের গঠন এবং কিভাবে করতে হয় এই বিষয়গুলো যদি আমি না জানি তাহলে আমি ন্যারেশন পারবো না। এই জন্য তোমাকে প্রথমে কিন্তু টেন্স জানতে হবে। তারপর হচ্ছে পার্সন জানতে হবে তোমাকে, 3 নম্বর। পার্সন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যারেশন জানার ক্ষেত্রে। তারপরে 4র্থ নম্বরে তোমাদের হচ্ছে ওয়ার্ড চেঞ্জিং, মানে কিছু ওয়ার্ড পরিবর্তন আছে, সেই ওয়ার্ড পরিবর্তনগুলো আমাকে জানা লাগবে। তো প্রথমেই আমরা তোমাদেরকে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শেখাবো ইনশাআল্লাহ। তো তোমরা জানো যে ন্যারেশন হচ্ছে 5টা সেন্টেন্সের হয়। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শিখব। তো যারা আমাদের এই ক্লাসে নতুন, আমি আহ্বান জানাবো আমাদের এই ফেসবুক পেজ অথবা যারা ইউটিউবে দেখছো আমাদের এই চ্যানেলটা, যারা ফেসবুকে দেখো তারা ফলো করে দাও, এবং যারা ইউটিউবে দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো শুরুতেই তোমাকে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। প্রথম অবস্থায় ন্যারেশন করতে গেলে তোমাকে এটা মাস্ট জানা দরকার। আমি খুব টেকনিক্যালি বলে দিতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেটা যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। এটা খুব ভালো করে মনে রাখবে। আমাদের স্টুডেন্টের মধ্যে আমরা খুব একটু খেয়াল করে দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক সেন্টেন্স, যে সেন্টেন্সে সাধারণ কোনো বিবৃতি প্রকাশ করে, হ্যাঁ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এখন এইটা তো অনেকেই বুঝে না। এই জন্য আমি একটা টেকনিক দিয়েছি, যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে? সাবজেক্ট মানে হচ্ছে কোনো নাম অথবা প্রোনাউন, বক্তা, সাবজেক্ট দিয়ে যেটা শুরু হয় এটা হচ্ছে অ্যাসার্টিভ। তার মানে আমরা এই সেন্টেন্সটা দেখো, এটা সাবজেক্ট, আই হচ্ছে একটা প্রোনাউন, প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা শুরু, অতএব এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাকে যদি ন্যারেশন করতে হয় তাহলে তুমি যে কাজটি করবে, সবসময় একটা মনে রাখবে যে শুরুতে সেটের আগে যেটা থাকে সেটা হচ্ছে বক্তা, আর সেটুর পরে যেটা সেটা হচ্ছে শ্রোতা। এটা আগে মনে রাখো, এটা হচ্ছে বক্তা আর এটা কি শ্রোতা। হি সেড টু মি, মানে সে আমাকে বলেছিল, আই হ্যাভ ডান ইউর ওয়ার্ক, আমি তোমার কাজটি করেছিলাম। এখন এই সেন্টেন্সটাই লক্ষ্য করো, আমরা যে কাজটা করলাম, হি দিলাম, এই যে সেড টু জায়গায় পরিবর্তন করতে হয়। আমাদের 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সের পরিবর্তন 5 রকমের হবে। এখন তোমাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ হয়, আমরা তোমাকে আগে বলেছি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, তাহলে সেড টুর পরিবর্তে আমরা টোল দিতে পারি। তবে সেড টু রাখা যায়, সেটা পরে হিসাব। তবে তুমি যে কাজটা করবে সেড টুই দিবা, এই সেড টুর পরিবর্তে টোল দিবা। কেন দিব? সেন্টেন্সটা অ্যাসার্টিভ। এরপরে এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দিব হচ্ছে দ্যাট। এটুকু ভালো করে খেয়াল করো যে সেড টুর পরিবর্তে অ্যাসার্টিভ হওয়ার কারণে আমি টোল দিয়েছি, এবং অ্যাসার্টিভ হওয়ার কারণে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিয়েছি। ওকে, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের স্টুডেন্টের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে পারসন এবং টেন্স। এটা ভুল, এই পারসন সব থেকে বেশি ভুল হয়। তো তোমাকে পারসন পরিবর্তন আগে ভালো করে শিখতে হবে, কিভাবে পারসন পরিবর্তন করা যায়। তোমাকে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, শোনো। তুমি ফার্স্ট পারসনের 6টা বিষয় আছে, লক্ষ্য করো। আই, মি, মাই, উই, আস, আওয়ার। এইটা বক্তার কাছে যায় পরিবর্তনের জন্য, বক্তার কাছে পরিবর্তনের জন্য যাবে, এটা খেয়াল রাখতে পারো। তাহলে তোমাকে প্রথম অবস্থায় যে কাজটা করতে হবে, এর মধ্যে পার্সন কোনটা কোনটা আছে তোমাকে সেটা লক্ষ্য করো। দেখো তো, এগুলো হচ্ছে পার্সন। এই যে আমি এখানে লিখে দিয়েছি, এটা কিন্তু পার্সনের ঘর, হ্যাঁ, পার্সন।
এইটা দুইটা হচ্ছে পার্সন, দেখো বাকিগুলো দেখো পার্সন নাই কেন, তুমি কিভাবে দেখবে? এর মধ্যে দেখো আই এবং ইউর বাদে কি আর কোনো পার্সন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি? যে পার্সনের ঘর এইগুলো, এইগুলোর মধ্যে তুমি খুঁজবা যে পার্সনের মধ্যে আছে কি নেই। এই দুইটা ছাড়া আর কোনো পার্সন নাই। তোমাকে যে কাজটা করতে হবে, যে ন্যারেশন করতে গেলে সর্বপ্রথম তোমাকে পার্সন, যত জায়গায় পার্সন থাকবে তত জায়গা আমার পরিবর্তন করতে হবে, এটা আগে তোমাকে খেয়াল রাখতে হবে। তো আমি প্রথমে আই পেয়েছি, আইকে আমাকে এখন পরিবর্তন করতে হবে। এটা খুব ভালো করে খেয়াল রাখো যে আই পরিবর্তনের জন্য দুই জায়গায় যেতে পারে, একটা হচ্ছে বক্তার কাছে অথবা শ্রোতার কাছে। তো তুমি যে কাজটি করবে যে আই যদি ফার্স্ট পার্সনের হয়, ফার্স্ট পার্সন মানে আই আর উই এর যতগুলো রিলেটেড যা কিছু আছে যদি ফার্স্ট পার্সনের হয় তাহলে পরিবর্তনের জন্য বক্তার কাছে যাবে। আর সেকেন্ড পার্সনের যদি হয় মানে ইউ এর কোনো সম্পর্ক যদি কিছু আসে তাহলে সেটা যাবে শ্রোতার কাছে। এখন আই পরিবর্তনের জন্য কার কাছে যাবে? হির কাছে। এখন আই যদি হির কাছে পরিবর্তনের জন্য যাই তাহলে আই কোন ফর্মে আছে? আই দেখো নমিনেটিভ ফর্ম, তাহলে আমি হির কাছে নিয়ে গেছি, হি কি নমিনেটিভ ফর্মে আছে? ইয়েস, হি নমিনেটিভ ফর্মে আছে, অতএব আমার এখানে দিতে হি দিতে কোনো সমস্যা নেই। পার্সন পরিবর্তন একটা শেষ। এরপরে লক্ষ্য করো টেন্স, পার্সন এবং টেন্স এই দুটা পরিবর্তন যদি না হয় তাহলে তোমার ন্যারেশন ভুল হবে, এটা মাথায় রাখবে। তাহলে আমি এখন হ্যাভ পরিবর্তন করবো, লক্ষ্য করো আমাকে কোন টেন্স আছে আমি যদি সেভাবেই পরিবর্তন করতে পারি ভালো। আমরা খুব টেকনিক দিয়েছি, দেখো লক্ষ্য করো এই যে হ্যাভ হ্যাজ, এই যে এম ইজ আর থাকলে ওয়াজ হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, খুব ভালো করে মনে রাখবে। তাহলে হ্যাভ আছে, তাহলে আমরা হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, এই যে আমরা হ্যাড দিয়ে দিলাম। এরপরে যে কাজটি করবে পরের শব্দ বসাও, আবার আমরা পার্সন পেয়েছি, লক্ষ্য করো পার্সন। এখন এই পার্সন দেখো তো এই ছয়টার মধ্যে আছে কি? আই, মি, মাই, উই, আস, আওয়ার, মানে ফার্স্ট পার্সনের মধ্যে কি ইউর ইউর আছে? নেই, মানে ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে শ্রোতার কাছে যায়, সবসময় মনে রাখো। তাহলে শ্রোতার কাছে যদি যায় মি, তাহলে ইউর কত নম্বর ফর্মে আছে লক্ষ্য করো তো? ইউর হচ্ছে পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে ইউর যদি পসেসিভ ফর্মে থাকে তাহলে আমি ইউরকে নিয়ে গেছি হচ্ছে মির কাছে, লক্ষ্য করো মির কাছে। তাহলে মি কি পসেসিভ ফর্মে আছে? নো, মি আছে অবজেক্টিভ ফর্ম। তাহলে মির পসেসিভ ফর্ম কি? মাই। তুমি মাই দিয়ে দাও, তারপর যা থাকবে আমরা উঠাই দেবো ইনশাআল্লাহ। বাস, হিসাব শেষ। আরো একটি উদাহরণ তোমাদের জন্য এনেছি আরো ক্লিয়ার পরিষ্কার করার জন্য। তো চলো আমরা একটু লক্ষ্য করি। আমরা প্রথমেই বলেছিলাম যে বক্তা যেটা আছে এটা বলবে, এই যে সেড টুর পরিবর্তে কি দিব? টোল দিব। আমরা শ্রোতাকে বসাই দিলাম। ইনভার্টেড কমার জন্য আমরা কি দিব? দ্যাট। এখন প্রশ্ন হতে পারে কেন? আমি আবার বলেছি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেড টুর পরিবর্তে টোল্ড হবে এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। এরপর তুমি লক্ষ্য করো আই ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? এটা মনে রাখো ফার্স্ট পারসন। তাহলে আই যদি ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তনের জন্য বক্তার কাছে যাই। বক্তা হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকে, আমরা দিলাম আই চলে গেল শির কাছে, আই হচ্ছে নমিনেটিভ ফর্ম, অতএব শিও নমিনেটিভ ফর্ম আমরা বসিয়ে দিলাম। এরপরে লক্ষ্য করো টেন্স পরিবর্তন, এম ইজ আর, এই যে এখানে দেখো এম ইজ আর থাকলে পরিবর্তন হলো ওয়াজ আর হয়। তাহলে আমরা কি করলাম? ওয়াজ দিয়ে দিলাম, টেন্স পরিবর্তন হয়ে গেল। এরপরে জাস্ট থাকবে আমরা বসাবো, আমরা আবার পার্সন পেয়েছি, লক্ষ্য করো মাই ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? মাই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন যদি হয়, সবসময় মনে রাখবো ফার্স্ট পার্সন যদি হয় তাহলে পরিবর্তনের জন্য বক্তার কাছে যাবে। তাহলে এটা যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তনের জন্য বক্তা মানে সি। এখন ফার্স্ট পার্সনে মাই কি কয় নম্বর ফর্মে আছে? পজিটিভ। তাহলে এখন আমি নিয়ে গেছি সির কাছে, সি কি পজিটিভ? নো, সি আছে নমিনেটিভ ফর্মে। তাহলে সির পজিটিভ ফর্ম হচ্ছে হার, আমরা দিয়ে দিলাম হার। তারপরে যা আছে আমরা বসাই দিব, এই যে হয়ে গেল। ঠিক এইভাবে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স যত আসুক তুমি ইনশাআল্লাহ তৈরি করতে পারবে। এখন থেকে তুমি এই বিষয়গুলো প্র্যাকটিস করবা। তো তোমাদের জন্য আমরা আরেকটি বাড়িতে কাজ দিচ্ছি, যারা খাতা কলম নিয়ে আছো তারা অ্যান্সারটা করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি সেন্টেন্সটা এখানে লিখে দিতে পারি, হি said to me I have completed your work। এই সেন্টেন্সটা সবাই অ্যান্সার করে দেবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাদের কোনো বিষয় নিয়ে দেখা হবে এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালাম।